আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম র্যান্ডম স্টোরি হাউস। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনটি বাজিয়ে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। তাহলে শুরু করা যাক। রাত তখন প্রায় 11টা। ঢাকার একটি বড় হাসপাতালের আইসিইউর সামনে বসে আছে আরিফ। চোখ লাল, চুল এলোমেলো, মুখে কয়েকদিনের দাড়ি। গত 3 দিন ধরে ঠিকমতো ঘুমায়নি সে। আইসিইউর ভেতরে শুয়ে আছে তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ মায়া, যে মেয়েটিকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারত না আজ সেই মেয়েটির জীবন মৃত্যুর লড়াই চলছে। হঠাৎ ডাক্তার বেরিয়ে এলেন। আরিফ ছুটে গেল। ডাক্তার, মায়া কেমন আছে? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমরা চেষ্টা করছি, তবে পরিবারের সবাইকে খবর দিয়ে রাখুন। কথাটা শুনেই আরিফের বুক কেঁপে উঠল। তার মনে পড়ে গেল 5 বছর আগের সেই দিনের কথা। প্রথম পরিচয় 5 বছর আগে, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন। আরিফ ক্লাসে ঢুকেই দেখল সামনের বেঞ্চে বসে আছে এক মেয়ে। সাদা সালোয়ার কামিজ, খোলা চুল, মুখে এক অদ্ভুত মায়া। আরিফ তাকিয়েছিল। হঠাৎ মেয়েটি ঘুরে তাকাল। দুজনের চোখে চোখ পড়ল। আরিফ দ্রুত চোখ সরিয়ে নিল। মেয়েটি হেসে ফেলল। সেদিন ক্লাস শেষে বৃষ্টি শুরু হলো। সবাই দৌড়ে চলে গেল, কিন্তু মেয়েটি ছাতা ছাড়া দাঁড়িয়েছিল। আরিফ সাহস করে এগিয়ে গেল। আপনি চাইলে আমার ছাতার নিচে আসতে পারেন? মেয়েটি মুচকি হেসে বলল, ধন্যবাদ। সেদিনই প্রথম জানা গেল তার নাম মায়া। বন্ধুত্ব থেকে ভালোবাসা। দিন যেতে লাগল। প্রতিদিন কথা, প্রতিদিন দেখা। একসাথে ক্লাস, একসাথে লাইব্রেরি, একসাথে ফুচকা খাওয়া। ধীরে ধীরে তারা একে অপরের সবচেয়ে কাছের মানুষ হয়ে উঠল। একদিন নদীর ধারে বসেছিল তারা। মায়া বলল, জানো আমার সবচেয়ে বড় ভয় কি? কি? যাদের খুব ভালোবাসি তারা আমাকে ছেড়ে চলে যায়। আরিফ মুচকি হেসে বলল, আমি কখনো যাব না। মায়া হাত বাড়িয়ে বলল, প্রমিস? আরিফ তার হাত ধরে বলল, প্রমিস। সেদিন সূর্যাস্তের লাল আলোয় তাদের ভালোবাসার শুরু হয়েছিল। স্বপ্নের দিনগুলো। পরের 3 বছর ছিল তাদের জীবনের সবচেয়ে সুন্দর সময়। প্রতিদিন রাতে ঘন্টার পর ঘন্টা কথা, ভবিষ্যতের পরিকল্পনা। ছোট্ট একটা বাড়ি, একটা বাগান, অনেক গোলাপ ফুল। মায়া বলতো, আমাদের মেয়ের নাম রাখবো মেঘলা। আরিফ হেসে বলতো, আর ছেলে হলে? তুমি ঠিক করবে। তারা দুজনেই বিশ্বাস করত তাদের ভালোবাসাকে কেউ আলাদা করতে পারবে না। কিন্তু জীবন অন্য পরিকল্পনা করে রেখেছিল। ভয়ঙ্কর সত্য। একদিন ক্লাস করার সময় মায়া হঠাৎ অজ্ঞান হয়ে গেল। সবাই ভয় পেয়ে গেল। হাসপাতালে নেওয়া হলো। বেশ কিছু পরীক্ষা হলো। রিপোর্ট হাতে নিয়ে ডাক্তার চুপ হয়ে গেলেন। আরিফ জিজ্ঞেস করল, কি হয়েছে? ডাক্তার ধীরে বললেন, রক্তের ক্যান্সার। মুহূর্তেই পৃথিবী থেমে গেল। মায়া স্থির হয়ে বসে রইল। আরিফ বিশ্বাসই করতে পারছিল না। মাত্র 24 বছরের একটা মেয়ে, যার পুরো জীবন পড়ে আছে সামনে, তার এমন রোগ কিভাবে হয়? যুদ্ধ শুরু। তারপর শুরু হলো যুদ্ধ। হাসপাতাল, ওষুধ, কেমোথেরাপি, চুল পড়ে যাওয়া, অসহ্য কষ্ট। তবুও মায়া হাসত। আরিফের সামনে কখনো ভেঙে পড়ত না। একদিন আয়নায় নিজের মাথা দেখে মায়া কাঁদছিল। আরিফ পিছন থেকে এসে বলল, তুমি আজও পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। মায়া কান্নার মাঝেও হেসে ফেলল। শেষ জন্মদিন। রোগ ধীরে ধীরে বাড়ছিল। একদিন ছিল মায়ার জন্মদিন।
হাসপাতালের ছোট্ট কেবিনে আরিফ কেক নিয়ে এলো, মোমবাতি জ্বালালো। মায়া দুর্বল হাতে কেক কাটল। তারপর বলল, এটাই হয়তো আমার শেষ জন্মদিন। আরিফ চিৎকার করে উঠল, এমন কথা বলবে না। মায়া শান্ত গলায় বলল, সবাই একদিন চলে যায় আরিফ। সেদিন দুজনেই অনেক কেঁদেছিল। শেষ রাত। আবার বর্তমান সময়। আইসিইউর ভেতরে মায়া শুয়ে আছে। তার নিঃশ্বাস ধীরে ধীরে কমে আসছে। আরিফ তার হাত ধরে বসে আছে। মায়া চোখ খুলল, দুর্বল কণ্ঠে বলল, আরিফ। হ্যাঁ, আমি আছি। ভয় পাচ্ছি। আরিফ কাঁদতে কাঁদতে বলল, আমি আছি, ভয় পেও না। মায়া মুচকি হাসল, পরের জন্মে আবার তোমার সাথেই দেখা হবে, তাই না? আরিফ চোখের পানি মুছে বলল, হবে, অবশ্যই হবে। মায়া শেষবারের মতো তার হাত চেপে ধরল। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে দিল। মনিটরের সরল শব্দ পুরো ঘর ভরে দিল। ডাক্তাররা ছুটে এলেন, কিন্তু আর কিছু করার ছিল না। মায়া চলে গেছে, চিরদিনের জন্য। 1 বছর পরে। 1 বছর কেটে গেছে, কিন্তু আরিফ এখনো প্রতিদিন মায়ার কবরের পাশে যায়। সেদিনও গেল, হাতে লাল গোলাপ। কবরের পাশে বসে বলল, জানো মায়া, আমি আমাদের স্বপ্নের বাড়িটা বানিয়েছি। তার গলা কেঁপে উঠল। বাগানে অনেক গোলাপ ফুটেছে। বাতাস ধীরে ধীরে বইছিল। মনে হচ্ছিল মায়া শুনছে। আরিফ আকাশের দিকে তাকাল, চোখ বিয়ে পানি গড়িয়ে পড়ছে। তুমি বলেছিলে আবার দেখা হবে, আমি আজও অপেক্ষা করছি। সূর্য ধীরে ধীরে ডুবে গেল। আরিফ কবরের পাশে বসেই রইল। চলবে পার্ট 2-এ, দেখা হবে পার্ট 2-এ। তো ভাই ও দিদিরা, কেমন লাগলো গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। এমনই সব রহস্য এবং রোমাঞ্চকর গল্প পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো গল্পে। ধন্যবাদ।